ভাবুন একবার, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ, মিলিয়ন মিলিয়ন চোখ, আর ঠিক সেই মঞ্চেই বাংলাদেশ নেই। না কোনো কোয়ালিফায়ারে বাদ পড়ে নয়, না পারফরম্যান্স খারাপ বলে নয়, বরং নিজেদের সিদ্ধান্তে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ালো। প্রশ্ন একটাই, এটা কি শুধুই একটি টুর্নামেন্ট মিস করা, নাকি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটা বিপজ্জনক টার্নিং পয়েন্ট? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব, বাংলাদেশ যদি সত্যি এই বিশ্বকাপ না খেলে তাহলে সামনে কি ভয়ঙ্কর বাস্তবতা অপেক্ষা করছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। অনেকে ভাবতে পারেন একটা টি20 ওয়ার্ল্ড কাপ না খেললে এমন কি হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো আইসিসি টুর্নামেন্ট কোনো বিলাসিতা নয়, এগুলোই একটি দেশের ক্রিকেট বাঁচিয়ে রাখার লাইফলাইন। বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ডের আয়ের বড় অংশ আসে আইসিসি ইভেন্টের রেভিনিউ শেয়ার, স্পন্সরশিপ, গ্লোবাল ব্রডকাস্ট এক্সপোজার থেকে। একটা ওয়ার্ল্ড কাপ মানে কোটি কোটি টাকা, ভবিষ্যতের স্পন্সর, খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিচিতি। এই সব কিছু একসাথে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটার ধাক্কা পড়ে পুরো ক্রিকেট ইকোসিস্টেমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ্যে হয়তো বলবে আমাদের তেমন ক্ষতি হবে না, কিন্তু বাস্তবে যা হবে, স্পন্সররা ভাববে বাংলাদেশ বিশ্বকাপে নেই মানে আমাদের ব্র্যান্ড এক্সপোজার কম। ফলে নতুন চুক্তি আটকে যাবে, পুরনো স্পন্সররা শর্ত বদলাতে পারে। আইসিসি যদি অসন্তুষ্ট হয়, ভবিষ্যৎ গ্রান্ট কমার ঝুঁকি থাকবে। আর একটা বড় বিষয় হলো 2031 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশ ও ভারতের যৌথভাবে আয়োজন করার কথা। আজ যদি বাংলাদেশ বলে ভারতে নিরাপত্তা নেই, তাহলে কাল ভারত বলতেই পারে তাহলে যৌথ আয়োজক হিসেবে আমরা ঝুঁকি নেব কেন? এটা শুধু আজকের ক্ষতি নয়, এটা ভবিষ্যতের দরজা বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত। এখন আসি মাঠের কথায়। বাংলাদেশ এমনিতেই টি20 ফরম্যাটে এখনও প্রতিষ্ঠিত শক্তি নয়। ওয়ার্ল্ড কাপ মানে টপ টিমের বিরুদ্ধে ম্যাচ, প্রেশার সিচুয়েশন, তরুণদের শেখার সুযোগ। জিজ্ঞাসা করতে পারেন এই সুযোগ না পেলে কি হবে? সুযোগ না পেলে খেলোয়াড়দের র্যাঙ্কিং নামবে, ভবিষ্যৎ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার খেলতে হতে পারে, বারবার অ্যাসোসিয়েট লেভেল ভাবমূর্তি তৈরি হবে। একবার এই সাইকেলে পড়লে বেরোনো খুব কঠিন। আজ না খেললে আগামীকাল প্রশ্ন উঠবে, বাংলাদেশ কি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য থাকবে? তবে খেলোয়াড়রাই সবচেয়ে বড় ভিকটিম, সবচেয়ে কষ্টের জায়গাটা এখানেই। এই স্কোয়াডে এমন অনেক ক্রিকেটার আছে যাদের কাছে এটা লাইফ টাইম সুযোগ। বিশ্বকাপ মানে আইপিএল বা বিদেশি লিগের নজর, কেরিয়ার সিকিউরিটি, আত্মবিশ্বাস। বাংলাদেশের ক্রিকেটারদের বড় সমস্যা কি জানেন? বেশিরভাগেরই বিদেশি লিগে খেলার সুযোগ নেই। বিশ্বকাপই একমাত্র বড় উইন্ডো। এই উইন্ডোটা বন্ধ হলে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের মানসিক চাপ বাড়বে, কেরিয়ার থমকে যাবে, ট্যালেন্ট নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে, কিন্তু শাস্তিটা পাবে খেলোয়াড়রা। তাহলে কি বাংলাদেশ একঘরে হয়ে যাবে? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখানেই। আজ যদি বাংলাদেশ আইসিসি ইভেন্ট থেকে সরে দাঁড়ায়, ভারত সহ বড় বোর্ডের সাথে সম্পর্ক খারাপ করে, তাহলে ধীরে ধীরে কম হবে বিদেশি ট্যুর, কম ইনভাইটেশন পাবে, কম হবে গুরুত্ব। ইতিহাস বলে একবার আইসোলেশন শুরু হলে ফিরে আসতে বছরের পর বছর লেগে যায়। সবশেষে প্রশ্নটা আপনাদের জন্য, নিরাপত্তা কি গুরুত্বপূর্ণ? বলবেন অবশ্যই, কিন্তু ক্রিকেটকে সম্পূর্ণ পিছনে ঠেলে দিয়ে কি সমাধান সম্ভব? নাকি আলোচনা, কূটনীতি আর ক্রিকেটকে সামনে রেখে এই সংকট থেকে বেরোনোর রাস্তা খোঁজা উচিত? আপনার মতে বাংলাদেশের কি উচিত? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এমন বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।